হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘড়িতে সময় এখন 10টা। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম। স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে পুজো করা হয়ে গেছে। তো এখন করবো ব্রেকফাস্ট। আর বাইরের ওয়েদারটা একদম বাজে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর উঠছে। এরকম মজা হলে খুব সমস্যা হয়, জামা প্যান্ট থেকে শুকায় না, একবার তুলি একবার গিয়ে মেলি, এই অবস্থা করতে হয়। তো এদিকে আমি এখন ব্রেকফাস্ট করে রান্না করা চলে আসলাম। আর সকালবেলা রান্না হয়েছে সিদ্ধ ডাল, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, তার সাথে রয়েছে ডিমের অমলেট, যেটা ওর জন্য করছে, কেন ও সিদ্ধ খেতে একদমই পছন্দ করে না, আর আমাদের জন্য ডিম সিদ্ধ। তো চলো এখন ও খাওয়া দাওয়া করুক, ওর সাথে বেরিয়ে যাবো আমি। বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বেরিয়েছে অনেকক্ষণ, বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম একটু একটা জায়গাতে, আর এখন যাচ্ছি একটু ওই বাড়িতে। তো বৃষ্টি পড়ছে, এই থামছি, দাঁড়াচ্ছি, এবারে যাচ্ছি, এদিক করছি। চলো বাড়িতে যাই। ওদেরটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা, আবার একটু হয়ে যাচ্ছে অবশ্য, ঠান্ডা পড়া হচ্ছে না, হচ্ছে বৃষ্টি। গুড ইভিনিং, এখন বাজে 5টা। আর আমি সারাদিন খুব ভালো মতো ঘুমিয়েছি আজকে। আর আজকে ওই থেকে সকালবেলা যে লাস্ট ব্লগ করে, তারপর কোনো সারাদিন কোনো ব্লগই শ্যুট করিনি। তো ভাবলাম সকালবেলা ঘুমটা ভাঙলো, ভাবলাম সারাদিন তো কোনো ব্লগই শ্যুট করবি। তো ভাবলাম যে না, ব্লগটা এখন স্টার্ট করি। আর আমি একটু যাই, এখন একটু ফ্রেশ হয়ে নিই, মুখ চুখ ধুয়ে নিই, এটা ঘুমের রেস্ট কাটছে না। তো মাকে বলে ওটা বলে চা বানাও, চা খাবো। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর মা চা করি ততক্ষণ, তারপরে চা খাবো। আর হ্যাঁ, আপাতত দেখুন বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির স্টপ আছে। আর আমার ভয়েস যদি একটু আস্তে দিয়ে অ্যাডজাস্ট করে, কারণ খুব জোরে ফ্যান চলছে, ফ্যান বন্ধ করা যাবে না, কারণ ফ্যান বন্ধ করে প্রচুর পরিমাণে গরম লাগছে। চা খাওয়া কমপ্লিট, ও অফিস থেকে চলে এসে তোমাদেরকে জিনিসটা দেখে। তোমাদের মনে আছে কিনা জানি না, তোমাকে দেখিয়েছিলাম ব্লগে যে আমাদের বিয়ে অ্যালবাম যে করেছে, সেই দাদাকে দিয়ে কিন্তু আমাদের রিলেটিভের বিয়ে অ্যালবামটা করানো হয়েছিল। সে যখন এসেছিল, তার কাছ থেকে কিন্তু এই ফটোটা আমরা বার করেছিলাম। এই ফটোটা অ্যাকচুয়ালি আমাদের ঘরে একটা ফ্রেম আছে, সেখানে লাগাবো। আমাদের দুজনে একটা ফ্রেম ছিল, সেই ফ্রেমটা হাওয়াতে পড়ে গিয়ে ভেঙে যায়। তো কী করবো, এই জন্য তখন ভাবলাম যে না, এই ফটোটাই বার করি, ফটোটা দেখতে বেশ ভালো লাগছে। তো দাদারা এই ফটোটা কিন্তু আমাদেরকে এমনি বার করে দিয়েছিল। তো এটাকে যে সেট করবো, সে কবে থেকে এই বাড়িতে পড়ে আছে, খরাই হচ্ছে না, ভাবলাম যে না, আজকে নিয়ে যাই, দেখি দোকানে পারলে দিয়ে দেবো যদি খোলা থাকে। তো যাই হোক, তো এখন বেরিয়ে পড়লাম, বৃষ্টি পড়ছিল থামাতে, একটু বেরোলাম বাজার করার জন্য। ঘরে একটু সবজি বাজার কিছু ছিল না, তো ওকে বললাম চলো এখান থেকে যখন এসছি একবারে করে নিয়ে চলে যাই। অল্প কিছু নিলাম, কারণ বেশি কিছু নিলে সব পড়ে থাকে, নষ্ট হতে থাকে, তাহলে অল্প করে নিয়ে যাই, যখন আবার লাগবে তখন না নিয়ে নেবো। আর এখান থেকে দেখতে পাচ্ছি বেগুন নিচ্ছে, অনেক দিন পর কিন্তু বেগুন নিলাম। এখন বাজে হলো 9:09, আমরা বাজার করে যাচ্ছি হচ্ছে বন্ধুদের দেখা করতে যাব। তার আগে এখন যাচ্ছি হচ্ছে একটা দোকান করেছে এখানে নতুন, মানে শুনলাম, তো জানি না ওখানে কীরকম কী হবে, ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখি কী নিই ওখান থেকে। তো চলো, আমিও প্রথমবার দেখছি, তোমাদেরকেও দেখাবো দোকানটা কোথায়, কী আছে, কী মেনু আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। দোকানটার সামনে, আর দোকানটার নাম হলো লিটল এশিয়া। আর এই দোকানটা কিন্তু আমার কাছে নতুন, তোমাদেরকে বলে দিচ্ছি কোথায়। বচ্চন ধাবা, রাজবাড়ি থেকে বচ্চন ধাবা যেটা আছে, ওটা থেকে সোজা চলে আসবে দিকে, মানে জেলদার দিকে যেতে কিন্তু পরে এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের ঠিক অপোজিটে দোকানটা। এই দোকানটা হয়তো অনেকদিন হয়েছে, আমার চোখে পড়েনি, আমার চোখে ফার্স্ট টাইম বললো, আমার কাছে কিন্তু দোকানে নতুনই। আর দেখলাম বেশ ভালো লোকজনই হয়, আর ভিড়ও হয়। আর এখানে সব চাইনিজ আইটেমই পাওয়া যায়, যা দেখলাম। তো মেনু কার্ডটা তোমার হয়তো শেয়ার করলাম, তোমরা প্লিজ অসুবিধা হলে একবার পজ করে দেখে নিও। তো আমরা ভেবেছিলাম এখানে রাতে খাবার নিয়ে যাবো, বাট দাদা রান্না যেহেতু বাড়িতে ছিলেই, মা বলে আজকে আনিস না, অন্য সময় নিয়ে যাস। তো ভাবলাম যে কী করা যাবে, তো এখানে চলো কিছু একটা ট্রাই করি। ও খাবে না, ও পেট ভরা যেহেতু, তো ভাবলাম আমি একটা কিছু ট্রাই করি। এই যে আমি এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, রোল নিয়ে নিয়েছি, আর ওকে বললাম, ওগুলো খাবে না, তো আমি এখানে চিকেন রোল নিলাম, আমি ট্রাই করি, তারপর তোমাদেরকে বলবো কীরকম খেতে। 9:30 বাজে এখান থেকে রোল খেলাম, মোটামুটি লাগলো, খুব একটা ভালো লাগেনি, ওল লাগেনি, ওল যে সস ছিল না, নুন ছিল না, যাই হোক। তো ওখান থেকে এখন বেরিয়ে ভেবেছিলাম, কেন নামও ওঠোই করে, এখান থেকে ভেবেছিলাম বুম্বাদের বাড়িতে যাবো, বাট ওরা গেছিলো শপিং করতে সাউথ সিটিতে, তো সেখানে ফিরতে খুব দেরি হবে, তখন বললাম যে বেরিয়ে যাই, আমরা একটু আসবো অন্য সময়। তো চলো এখান থেকে বেরাই, বেরিয়ে তারপর যাবো হচ্ছে একটু মিষ্টির দোকান। এই যে আমরা এদিকে মিষ্টি নিয়ে নিয়েছি, কালকে তো গুরু পূর্ণিমা, সেই জন্য নিয়ে নিয়েছি মিষ্টি দোকান থেকে কালকের জন্য। আর এদিকে হচ্ছে এখন বৃষ্টি, বাইরে মিষ্টি নিয়েছি, এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, কতক্ষণে বাড়িতে পৌঁছাবো এবার বৃষ্টির অপেক্ষা। এখন আমরা করবো ডিনারের জন্য আজকে এখন ডালটা গরম করছি, ডালটা সকালবেলা করেছিলাম। আর আরেকদিকে বসাবো হচ্ছে ঘুগনি আর রুটি, এদিকে ডালটা গরম হোক। এটা কী প্রবলেম হয় কি, আমি এটাতে বসিয়ে দিলাম ঘুগনিটা, না তো আমার লেগে যাবে এবার। আমাদের ডিনার
11:30 বাজে আর এখন করবো আমরা ডিনার। আর আজকের ব্লগটা খুব উল্টোপাল্টা হয়েছে, পুরো এদিক ওদিক এলোমেলো হয়ে গেছে। আজকের ব্লগটা কিন্তু আমার মন মতো একদমই হয়নি। আমি বুঝতে পারছি তোমাদের মনে হয় না ভালো লাগে বলে, তোমাদেরও ভালো না লাগারই কথা, কারণ যে কাজটা করে সেটা তার মনে না পছন্দ হয় তো যে দেখবে তারও পছন্দ হবে কিনা সেটাও সন্দেহ ব্যাপার একটা। যাই হোক, আজকের দিনটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কি করা যাবে একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের ব্লগটা এরকমই দেখে নিও, কাল থেকে চেষ্টা করবো আবার একটা ভালো ব্লগ দেওয়ার। দেখে মানুষের তো সব দিন সমান চায় না, একটু এদিক ওদিক হয়, সেরকম আমি প্রত্যেকদিন সব দিনটাকে পারফেক্ট করে তোলা একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। মানুষের একটু এদিক ওদিক হবেই, লাইফে তো হয়, ব্লগের ক্ষেত্রেও সেমই, একটু ব্লগ এদিক ওদিক হয়ে গেছে, তো ওটা অ্যাডজাস্ট করে নিও। তো চলো ডিনারটা করে নিই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা এটা করে রাখলাম, আর বাড়ালাম না, কাল থেকে একটা ভালো ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আপাতত এইটুখানি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে, ভালো ব্লগ দেবো তো নেক্সট ব্লগটা।